বুধবার সকাল থেকে মহাসড়কগুলো কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে যানবাহনের চাপ। দুপুর থেকে শুরু হয় ধীরগতি, আর বিকেলের পর বিভিন্ন মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। বিকেল গড়াতেই স্থবির হয়ে পড়ে গাজীপুরের শফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা। গাড়ি যেন নড়ছেই না। সন্ধ্যায় পরিস্থিতি আরো নাজুক করে দেয় বৃষ্টি। কোম্পানির ফেসবুক পেজে যে মেসেজ দিছি, মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছি যে ভাড়া কত করে। ওরা বলছে 350 করে, এখানে বলতে 400 টাকা করে। এখন এটা তো অন্যরকম হয়ে যাইতেছে না? দাম তো বাড়তি। সিএনজি আগে নিত 350 কিশোরগঞ্জ, এখন নিতেছে 700-800। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ভাড়াও বৃদ্ধি, গাড়িরও সংকট, সিরিয়াল দেন না। কম দামে চাইতে চাইলে গাড়ি নাই হইতেছে, অথবা দেখা গেছে যে আপনার অনেক সময় বলতেছে যে তেলের সমস্যা, বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে। সাভার আশুলিয়া থেকে ঘরমুখো মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। অনেকেই গণপরিবহন না পেয়ে পিকআপ ভ্যানে করে রওনা হয় বাড়ির পথে। বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ায় এদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও ছিল যাত্রীদের বাড়তি চাপ। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তাদের। এদিন টাঙ্গাইলে বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাক পিকআপে নিজ এলাকায় ফিরতে দেখা যায় যাত্রীদের। নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে বাস টার্মিনাল ও লঞ্চঘাট পরিদর্শনে যায় র্যাব কর্মকর্তারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।